আমরা যারা জীবনে একবার হলো কম্পিউটার নিয়ে নড়াচড়া করেছি এবং আমাদের কারো না কারো কম্পিউটার অবশ্যই আছে, আমরা যে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করছি সেটার মডেল কিন্তু আমরা অনেকেই জানি না। আর যারা জানেন তারা তো গুড বয়। সো যারা এই বিষয়গুলো জানেন না তাদের জন্য এই ভিডিওটি। আজকে আমরা আমাদের পিসি বা ল্যাপটপের মডেল কীভাবে বের করতে হয় তা দেখব। আপনি 1 মিনিটের মধ্যে আপনার হাতে থাকা ল্যাপটপ বা কম্পিউটারের মডেল বের করে নিতে পারবেন যদি আপনি এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন এবং এই সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। তবে তার আগে বলে নিচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখি কাজটি কীভাবে করতে হয়। তো ফার্স্ট অফ অল আমাদের কোথায় আসতে হবে? আমাদের ডেস্কটপে আসতে হবে। ডেস্কটপ বলতে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ বোঝায়। তো আমাদের ডেস্কটপ থেকে আমাদের কোথায় আসতে হবে? স্টার্ট মেনু। স্টার্ট মেনুতে ক্লিক করব। করার পর এখানে সার্চ করতে হবে রান, RUN, রান লিখে আপনার ইন্টার চাপ দিবেন। ইন্টার দিয়ে এখানে একটা পপআপ আকারে উইন্ডো আসবে। এখান থেকে আপনারা লিখবেন MSINFO 32 দিয়ে ইন্টার করবেন। আপনারা ওকে করবেন। ওকে করার পর আপনারা দেখবেন যে এই সাইডে দেখছেন সিস্টেম ইনফরমেশন। আপনার সিস্টেম সব কিছু এখানে ডিটেলসে দেওয়া থাকবে। মাদারবোর্ডের নাম কি, এই যে ল্যাপটপটি আছে এই ল্যাপটপের মডেল কি সেটা কিন্তু দেখাবে। আপনারা দেখেন ইলিট বুকের আপনার সিস্টেম মডেল হচ্ছে ইলিট বুকের ফোলিও 9470M। ঠিক আছে, এটা হচ্ছে মডেল। ঠিক আছে, এটা আপনি দেখতে পারবেন। ওএস নাম হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ 10 প্রো। ঠিক আছে, ভার্সন দেখাচ্ছে এটা, সব কিছু আছে কিন্তু ওএস ম্যানুফ্যাকচার মাইক্রোসফট সব কিছু দেখাচ্ছে এই জায়গায় কিন্তু। তো এই বিষয়টা হচ্ছে এভাবে দেখতে হয়। এখন আমাদের কম্পিউটারে হার্ড ডিস্ক থাকে। হার্ড ডিস্ক বলতে হার্ড ড্রাইভ। আমাদের কম্পিউটারে কিন্তু হার্ড ড্রাইভ থাকে। তো হার্ড ড্রাইভটা আমরা কীভাবে দেখব যে আমার আসলে এটা কত জিবি আছে? আমাদের যে হার্ড ড্রাইভটা আছে এটা কত জিবি আছে, কোথা থেকে দেখব? সিম্পল কাজ, আপনারা দিস পিসিতে যাবেন। দিস পিসি থেকে রাইটে ক্লিক করবেন, এই যে ম্যানেজে যাবেন, ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর আপনারা এখানে আসবেন স্টোরেজ, এই ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। একটু সময় লাগবে। এই যে এখানে দেখা যাচ্ছে আমার কিন্তু একটা হার্ড ডিস্ক। ঠিক আছে, তো একটা তার জন্য একটা দেখাচ্ছে সি ড্রাইভ। এই যে উইন্ডোজটা আছে এই জায়গায় আমার কিন্তু SSD হার্ড ডিস্ক আছে। ঠিক আছে, আমার SSD হার্ড ডিস্ক আছে এখানে 120 জিবি, যে 120 জিবি আছে। ঠিক আছে, আপনার যদি 2টা হার্ড ডিস্ক থাকে তাহলে 2টা হার্ড ডিস্ক থাকবে আপনার। এখন ঘটনা হচ্ছে আপনার এই যে হার্ড ডিস্কটি আছে, যে হার্ড ডিস্কটি আপনি দোকান থেকে কিনছেন, একটা অবশ্যই সিরিয়াল নাম্বার থাকে, একটা প্রোডাক্টে অবশ্যই একটা সিরিয়াল নাম্বার থাকে। তো আপনি এই সিরিয়াল নাম্বারটা কীভাবে দেখবেন? এখানে আপনার হার্ড ডিস্কটি আছে। ঠিক আছে, এই হার্ড ডিস্কের আপনি সিরিয়াল নাম্বারটা কীভাবে দেখবেন? আমরা যদি বেসিক্যালি এটা বাইর করতে চাই তাহলে আপনাকে ল্যাপটপ বা কম্পিউটারটি খুলতে হবে। খুলে হার্ড ডিস্কটি গায়ে লেখা থাকবে SN, ওখানে লেখা থাকবে আপনার সিরিয়াল নাম্বারটা। ঠিক আছে, তো এই বিষয়টা আমার কোনো কিছু খোলা লাগবে না, কোনো কিছুতে হাত দেওয়া লাগবে না। ছোট্ট একটা টেক্সট অবলম্বন করে আপনি কিন্তু যে হার্ড ডিস্কটি আছে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের আপনি কিন্তু বাইর করতে পারবেন ইজিভাবে। তো ফার্স্ট অফ অল কোথায় যেতে হবে? এখানে আপনারা যে যাইতে হবে, এখানে স্টার মেনুতে ক্লিক করতে হবে। এখানে আপনার স্টার মেনু ক্লিক করতে হবে। ক্লিক করার পর CMD যেটা হচ্ছে কমান্ড প্রম্পট, এখানে ক্লিক করা লাগবে। এখানে ক্লিক করার পর আপনারা লিখবেন WMIC ডিস্ক DISK DRIV ডিস্ক ড্রাইভ। ডিস্ক ড্রাইভ লেখার পর আপনারা লিখবেন গেট গেট স্পেস মডেল লিখবেন, মডেল কমা দিবেন, তারপর দিবেন নেম নেম, তারপর সিরিয়াল নাম্বার কমা দিয়ে সিরিয়াল নাম্বার লিখবেন। আপনারা সেমভাবে করবেন। আপনার স্পেলিং যদি ভুল যায় তাহলে কিন্তু আসবে না। তো সিরিয়াল নাম্বার লিখবেন SERIALNUMBER, সিরিয়াল নাম্বার দিয়ে আপনারা ইন্টার করবেন। দেখেন এখানে দেখেন মডেলটা শো করছে, এই যে WD 120 জিবি, এটা এই যে প্রোডাক্ট সিরিয়াল নাম্বার। এখানে আমার কিন্তু প্রোডাক্ট সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছে। আপনারা কিন্তু ইজিভাবে করতে পারবেন। ঠিক আছে, সো এই ছিল ভিডিও। সো আশা করছি আজকের ভিডিওতে একটু হলো আপনার ভালো লেগেছে। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, ভিডিওটি কেমন লাগলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।